বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ওসমান গনি। আজকে আমরা এইচটিএমএল এবং সিএসএস শিখব। যে এইচটিএমএল কি? এইচটিএমএল হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর সিএসএস অর্থ হলো ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা যখন এইচটিএমএল শিখব তখন এইচটিএমএল এর বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল তোমার যাব। তাহলে এইচটিএমএল কি এবং সিএসএস কি তা আমরা জানলাম। ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন হলো একটি ওয়েবসাইটের মেন যে কন্টেন্ট, মেন যে প্যাটার্ন, মেন যে থিম, সেটাই হলো ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের দুটি ক্ষুদ্র অংশই হলো এইচটিএমএল এবং সিএসএস। আমরা গুগলকে দেখে নেব। গুগল যে লেখা হয়েছে সেটি মূলত তৈরি করা হয়েছে এইচটিএমএল দিয়ে, এটি মার্কআপ করা হয়েছে এইচটিএমএল দিয়ে এবং ডিজাইন করা হয়েছে সিএসএস দিয়ে। আপনারা যে কোনো সমস্যার সমাধান গুগলেই পেয়ে যাবেন এবং গুগলকে আপনারা সেই সমস্যার সমাধানকে খুঁজে নেবেন। আমি যদি এখন গুগলে সার্চ করি যে হোয়াট ইজ এইচটিএমএল, এইচটিএমএল কি, তাহলে গুগল আমাদেরকে কি সার্চ রেজাল্ট শো করে আপনারা দেখে নেন। প্রথমে গুগল এখানে অ্যাবাউটে অনেক এত পরিমাণ রেজাল্ট শো করছে, এত পরিমাণ সেকেন্ডে। তাহলে আমরা প্রথমে যাব যে এইচটিএমএল যেখানে শো করছে, এইচটিএমএল অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং সিএসএস অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা যেহেতু এইচটিএমএল নিয়ে সার্চ করছি, এইচটিএমএল এ স্ট্যান্ডার্ড সিস্টেম ফর ট্যাগিং text files to ascribe font, color, graphics, and hyperlinks effects on World Wide Web pages. HTML মূলত যে একটি ট্যাগিং সিস্টেম এবং টেক্সট ফাইল, অ্যাক্সেস ফন্ট, কালার, গ্রাফিক্স এবং হাইপারলিঙ্কস। তাহলে HTML অর্থ কি আমরা জানলাম, যে হাইপার টেক্সট এগুলো জানলাম। প্রথমে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল W3 স্কুলসে আমরা যাব। ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করব। তাহলে আমাদের এখানে নতুন একটি ট্যাবে এখানে শো করবে। এখানে যাওয়ার পর আপনারা এই ওয়েবসাইট থেকেও আপনারা এইচটিএমএল এবং সিএসএস শিখে নিতে পারবেন। যেমন এখানে প্রথম কি শেখানো হয়েছে দেখুন, যে হোয়াট ইজ এইচটিএমএল। এইচটিএমএল ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস। এইচটিএমএল এর মাধ্যমে একটি ওয়েব পেজ তৈরি করতে হবে বা তৈরি করা যাবে। এইচটিএমএল অর্থ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মাধ্যমে একটি ওয়েবসাইট মার্কআপ করা হয় এবং এইচটিএমএল এলিমেন্টের মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। তাহলে আমরা এখানে যদি সিম্পল এইচটিএমএল ডকুমেন্ট, আমরা যদি এখানে টেরাই উইথ ইউরসেলফে ক্লিক করি, তাহলে এখানে আপনাদের কি ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে শো করা হয়েছে। তাহলে আমরা এইচটিএমএল সার্চ দেওয়ার পর প্রথমে যে W3 স্কুলসটি পাবো, এখান থেকে আপনারা অনেক কাজ শিখে নিতে পারবেন। তাহলে পরবর্তীতে আমাদের এইচটিএমএল সিএসএস করতে হলে আমাদের কিছু ব্রাউজার দরকার হবে। যেমন আমি মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং আপনারা চাইলে অন্য অন্য ব্রাউজারে নিতে পারেন। তাহলে পপুলার ব্রাউজার লিখে এখানে সার্চ করবেন। পপুলার ব্রাউজার লিখে এখানে সার্চ করার পর আপনি এখানে অনেক ব্রাউজার এখানে পাবেন। সেখান থেকে আপনি এখানে অনেক ব্রাউজার শো করাতে পারেন। তাহলে আমি দেখে নিই যে পপুলার ব্রাউজার শো করার পর ব্রাউজার ব্রাউজার যেখানে দেখে সার্চ করলে আপনি অনেক ব্রাউজার এখানে পাবেন। এখান থেকে আপনি অনেক ব্রাউজার শো করে নিতে পারেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন টপ ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যার 2017 বা বেস্ট ওয়েব ব্রাউজার টপ 10 লিস্ট, টপ লিস্ট। এখানে যাবার পর আপনি কিছু ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবেন। সেখান থেকে আপনি এখানে কিছু লিস্ট এখানে আপনি পেয়ে যাবেন। যে শো করছে গুগল ক্রোম। গুগল ক্রোমেই মূলত প্রথম একটি ব্রাউজার। তারপর আছে মজিলা ফায়ারফক্স, তারপর আছে সাফারি, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার, ম্যাক্সটন, ইউটিউব ব্রাউজার, নেটস্কেপ ব্রাউজার, ইউসি ব্রাউজার, অ্যাভেন্ট,
রক মেল্ট, টর্চ, কোলনোভো, লিঙ্কস, ল্যান্ডস্কার্ফ, এগুলো হলো আসল ব্রাউজার। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আমরা মূলত যে ব্রাউজারগুলো পেলাম সেখান থেকে মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি আর অপেরা এগুলোই নিব। আপনারা এখান থেকে পরে নেবেন। এখন আমাদের এগুলো হচ্ছে এইগুলো শো করার জন্য আমরা কোড লেখার পর এখানে যে ব্রাউজার বা ব্রাউজার শো করবে এগুলো হলো সেগুলো। এখন আমাদের দরকার হবে টেক্সট এডিটর। আমরা এখান থেকে টেক্সট এডিটর লিখে গুগলে সার্চ করব। গুগলে যাওয়ার পর আমাদের এখানে লিখতে হবে যে টেক্সট এডিটরগুলো কোনগুলো, সেই টেক্সট এডিটর আমাদের দরকার হবে। টপ লিস্ট এখানে লিখে সার্চ দেওয়ার পর আপনি এখানে নিচে কিছু ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেখান থেকে যাবেন। আমি এখানে আইকন স্পাইডার ডট কে এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আমি কিছু টেক্সট এডিটর লিস্ট পেলাম। প্রথমেই নোটপ্যাড আপনাদের শো করেছে। নোটপ্যাডটি মূলত আপনাদের বেসিক কম্পিউটার থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা কম্পিউটারের মধ্যেই থাকে। আমি আরও নিচে নামবো, এখানে আরও কিছু টেক্সট এডিটর পাবেন। আমি এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাসটি নিয়ে নেব। নোটপ্যাড প্লাস প্লাস ডট সোর্স ডট নেট এখানে যদি যাই তাহলে আমি এখানে হোম পেজে চলে যাব। এখান থেকে আপনি নোটপ্যাড প্লাস প্লাসটি ডাউনলোড করে নেবেন এবং আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এখানে যাবার পর এখানে আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনি ডাউনলোড অপশনটি পাবেন। এখান থেকে আপনি কারেন্ট ভার্সন মানে নতুন ভার্সন ডাউনলোড অপশনটি আসবে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনি ডাউনলোডটি করতে পারবেন। আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখান থেকে ডাউনলোড অপশনটি আসবে। এখান থেকে আপনি সেই ফাইলে ক্লিক করবেন। সেই ফাইলে ক্লিক করার পর এখানে আপনার ডাউনলোড হবে। এখান থেকে ডাউনলোড হওয়ার পর আপনি এখানে যাওয়ার পর এটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি ডাউনলোড কার্যক্রম হয়ে যাবে। তাই আমি এগুলো আগে ইনস্টল করে নিয়েছি বা আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে ইনস্টল করে দেখাবো। এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল প্রক্রিয়াটা দেখালাম না। এখন আপনাদের আরেকটি এক্সটেনশন দরকার হবে, যে আমাদের বোঝার সুবিধার্থে গুগলে সার্চ করব। ফায়ারবাগ এক্সটেনশন নামে আমি একটি সার্চ করলাম। তাহলে আমরা এখানে ফায়ারবাগ এক্সটেনশন এখানে পেয়ে যাব। এখানে আমি গুগলে সার্চ করব ফায়ারবাগ ফায়ারবাগ লিখে এখানে সার্চ করলে ফায়ারবাগ ফর ফায়ারফক্স, এখানে ফায়ারবাগ ফর ফায়ারফক্স লিখে সার্চ করার পর এখানে আপনাদের গেট ফায়ারবক্স ওয়েবসাইট আসবে। এখান থেকে আপনি গেট ফায়ারবক্স অপশন থেকে আপনি বেছে নেবেন। এখান থেকে গেট ফায়ারবাগ এখানে যাওয়ার পর এই অপশনটি আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার ফায়ারবক্সটি অপশনটি নিতে হবে। তাহলে আমি এটি নিলাম। নেওয়ার পর আপনি এখানে অ্যাড টেস্ট ইনস্টল ফায়ারবক্সে ক্লিক করবেন। ইনস্টল ফায়ারবক্সে ক্লিক করার পর আপনি এখানে ইনস্টল ফায়ারবক্স অপশনটি এখানে ডাউনলোড করে নেবেন কারেন্ট স্টেবল। ডাউনলোড করার পর আপনি এখানে আপনার একটি অপশন আসবে, সেখান থেকে ডাউনলোড ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পর এরকম অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করবেন। অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করলে আপনাদের এখানে অ্যাডসন মোজিলা ডট ফায়ারফক্স ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনার যে প্রক্রিয়াটা করতে হবে সেটি হলো এখানে ইনস্টল করে নিতে হবে। ইনস্টলে ক্লিক করলে আপনি এখানে ইনস্টল হয়ে যাবে। এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে আপনার একটি পোকার মতো একটি আসছে ফায়ারবক্স। এখানে যদি আপনি পোকা এরকম একটি থাকবে, পোকা এখানে এরকম একটি থাকবে পোকার মতো। পর এখানে যাবার পর আপনি এখানে রাইট বাটনে ক্লিক করবেন। এখানে রাইট বাটনে ক্লিক করার পর আপনি
নিচে দেখতে পারবেন যে এলিমেন্টস অফ ফায়ারফক্স, ইন্সপেক্টস এলিমেন্ট উইথ ফায়ারফক্স। এখানে ক্লিক করলে আপনার ফায়ারফক্সটি অপশনটি এখানে আসবে, এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এই অপশনটি মূলত একটি টুলস, যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী একটি টুলস। জন্য আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই একটি ওয়েবসাইটের ডিজাইন করতে পারবেন এবং খুব সহজেই এটি সিএসএস এ কপি করতে পারবেন। তো এটি করলাম। এখন আমাদের একটি দরকার হবে, সেটি হলো আমাদের একটি মানে পিএক্সজি সফটওয়্যার নিতে হবে, যে কালার সিলেকশন করার জন্য। পিএক্সজিতে যাব, PIXEI পিএক্সজি লিখে এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আপনি নিচে নামবেন, এখানে পিএক্সজি এখানে লিখে সার্চ দিবেন, এখানে একদম পিএক্সজি লিখে সার্চ দিবেন। একদম নিচে যাব, যদি পিএক্সজি এখানে খুলে সার্চ দেওয়ার পর এরকম একটি ওয়েবসাইট পাবেন, পিএক্সজি নেটওয়ে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটি ওয়েবসাইটে ঢুকে যাবে। যাওয়ার পর আপনি এখান থেকে একদম নিচে এখানে দেখতে পারবেন যে পিএক্সজি ডাউনলোড। তাহলে এখানে ইন এ জিপ ড্রাইভ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার পিএক্সজি সফটওয়্যারটি ডাউনলোড নিয়ে নেবেন। তা আমি এখানে ইন এ জিপ ড্রাইভ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করলাম। আমাদের এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এখানে আপনি যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। রাইট বাটনে ক্লিক করে আপনি এখানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে সাথে সাথেই আপনার এটি এক্সট্রাক্ট হয়ে যাবে। আপনি এক্সট্রাক্ট হবার পর আপনি এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে আপনাদের এখানে পিএক্সজি সফটওয়্যারটি এক্সট্রাক্ট হবে। এখানে এক্সট্রাক্ট হলো। এখানে আপনি pxg.ex এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পিএক্সজি সফটওয়্যার আসবে। আমি এখান থেকে যেই কালারটি শো করব সেখান থেকে কন্ট্রোল-সি দিলে এই হেক্সাডেন্টামেল এখানে দেখবেন, কন্ট্রোল-সি দিলে কপি এইচটিএমএল, কন্ট্রোল-এক্স কালার মিক্সার, এখানে এটি নিয়ে নেবেন। এই গেল এটি। আমরা এইগুলো করলাম। এখন আমরা এইচটিএমএল শুরু করব। এইচটিএমএল শুরু করার আগে আমাদের কম্পিউটার থেকে এখানে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমাদের ফোল্ডার অপশনে যেতে হবে। এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করে লার্জ আইকনে স্মল আইকনে ক্লিক করব। স্মল আইকনে ক্লিক করার পর ফোল্ডার অপশনে ক্লিক করব। ফোল্ডার অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর এখানে আপনার এক্সটেনশন, যে হাইট এক্সটেনশনে ক্লিক করাই থাকবে। এখান থেকে হাইট এক্সটেনশন ফর নন ফাইলসটি দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে কিছু এক্সটেনশন পাবেন, যে WMV, তারপর জিপিজি ফরম্যাটের জন্য এরকম কিছু এক্সটেনশন পাবেন। এখন আমরা কম্পিউটারে যাব। কম্পিউটারে যাবার পর এখানে আপনি যে কোনো জায়গায় বা যে কোনো একটি লোকাল ডিস্কে আপনি ঢুকবেন। ঢোকার পর আপনি এখানে রাইট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখানে আপনি ফোল্ডারে ক্লিক করবেন। এখানে আপনি লিখে দিতে পারেন HTML প্রজেক্ট অন। এখানে যাবার পর আপনি এখানে যাবেন, রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর এখানে index.html এ ক্লিক করবেন। index.html এ ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনার একটি যাবে যে if you change a file name extension, file might become unusable
আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট? আপনি কি এক্সটেনশনটি পরিবর্তন করতে চান, এক্সটেনশন নামটি কি পরিবর্তন করতে চান, সেটি এখানে দেবেন। আমি প্রথমে ইন্ডেক্স একটি নাম দিলাম, তারপর ডট দিয়ে HTML এক্সটেনশন দিয়ে দিলাম। এটি মূলত শো করবে না, আপনারা একটু আগে যে দেখছেন যে এখান থেকে আপনি শো করে নেবেন। তারপর এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করব। নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করার পর আমাদের এরকম একটি ফাইল আসবে। এখান থেকে আপনি শো করিয়ে নেবেন যে কিভাবে আপনি এই ফাইলটি ওপেন করতে হয়। তাহলে আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।